নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি দুবাইয়ের স্পেশাল ইফা চিকেন। চিকেনের রেসিপিটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। রেসিপিটা বানানো খুবই সহজ। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রথমে আমি 3টে বড় সাইজের চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো আমি ছুরি দিয়ে একটু কাট কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তন্দুরি মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা। সব মশলাগুলোই আমি কিন্তু 1 টিস্পুন করে দিয়েছি, আর তন্দুরি মশলাটা আমি 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, হাফ পাতিলেবুর রস আর স্বাদ মতন লবণ। এই সব কিছুকে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে মশলাগুলো ম্যারিনেট করে নেওয়ার পর আমি অ্যাড করে দেবো আদা এবং রসুনের পেস্ট। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। সব কিছুকে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তেল দেওয়ার কারণে ম্যারিনেশনে মশলাটা কিন্তু চিকেনের গায়ে ভালোভাবেই লেগে যাবে। সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেশন হতে দেবো। এবার আমি ইফা চিকেনের জন্য স্পেশাল যে হোয়াইট সসটা সেইটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 2টো গোটা ডিমের সাদা অংশ, সামান্য পরিমাণ দুধ, স্বাদ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো, 4-5 কোয়া রসুন, সামান্য পরিমাণ চিনি, ফ্রেশ ক্রিম, দিয়ে দেব চিজ স্লাইস আর সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। এই সব কিছুকে দিয়ে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি গ্যাস অন করে প্যান খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। প্যান ভালো করে গরম হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আর 1 টুকরো বাটার। বাটারটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন বাটারটা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেনের লেগ পিসগুলো অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি লেগ পিসগুলোকে এক দিক আমি 5 মিনিট করে ফ্রাই করে নেব। লেগ পিসগুলো ফ্রাই করার সময় অবশ্যই এটা ঢাকা দিয়ে করতে হবে, তাহলে চিকেনটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে লেগ পিসগুলোকে একবার করে উল্টে দেবো এবং অপর দিকটাও 5 মিনিটের জন্য হতে দেবো।
চিকেনের দুই দিকটাই এখন 5 মিনিট করে কুক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেগ পিস দুটোকে তুলে নেব এবং আরেকটা যে লেগ পিস ছিল সেটাকেও আমি একই পদ্ধতিতে 5 মিনিট করে 2 পিঠ কুক করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের সব পিসগুলো এখন ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই হোয়াইট সসটা, যে সসটা আমি আগে থেকে রেডি করে রাখলাম। সম্পূর্ণ সসটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি 20 মিনিট মতন আমি চিকেনটা দম হতে দেবো। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। চিকেনটা এখন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন, এবং কতটা সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমাদের দুবাই স্পেশাল ভাইরাল ইফা চিকেন এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। চিকেনের এই রেসিপিটা আপনারা পরোটা, লাচ্ছা পরোটা বা নানের সঙ্গে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।